এই যে ভাই, এখানে প্রতিমা শিল্পী যে ইন্দ্রজিৎ পাল, ওনার স্টুডিওটা কোন দিকে? আসো আমার সঙ্গে, আমি দেখি। এসো। জি। আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। আপনি যে এত ভালো একজন এত ভালো ঠাকুর বানান, ইভেন আপনার যে দুটো মুভি সেটাও আমি দেখেছি, খুব ভালো হয়েছে। আর তার জন্যই আমি ছুটে এসেছি আজকে, যে আপনার এত প্রতিভা, তার সাথে সাথে এবছরের দুর্গাপূজায় আপনি আরও ভালো করে নিজেকে সুন্দর করে কাজ করছেন, সাজিয়ে তুলছেন, তো তার সম্পর্কে একটু জানতে এসেছি। আর আমার একটা কলেজের ছোট্ট প্রজেক্ট রয়েছে, তো যদি আপনি একটু হেল্প করেন আমায়, আর দুর্গাপুজোর থিম নিয়ে আমি সমস্ত কিছু আপনার থেকে জানতে চাই নিজের মধ্যে। কীভাবে এই দুর্গাপুজোটাকে, আমাদের কলকাতাতে দুর্গাপুজো খুব বড়োভাবে করা হয়, তো আমরা চাই এই দুর্গাপুজোটাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার বাইরের অল ওভার ইন্ডিয়া দেখুক, আপনার সম্পর্কে জানুক, আপনি যেভাবে কষ্ট করে কাজ করছেন আর পুরো টিম যেভাবে কাজ করছে, প্রত্যেকটা নিখুঁতভাবে আমি তুলে ধরতে চাই আমার এই প্রজেক্টের মাধ্যমে। আর এবছরের আপনি যদি আমাকে একটু মানবীয় দুর্গা রূপে কিছু আমার থেকে আপনি মনে করেন যে হতে পারেন, যদি আপনি সেই বিষয় নিয়ে একটু ভাবেন, আপনি একটু বলুন যে এই যে দুর্গা প্রতিমা এত সুন্দর করে বানাচ্ছেন, এর রহস্যটা কি? মানে এত সুন্দর মা দুর্গার যে রূপ, সেটা কিভাবে আমাদের সামনে আসছে, তার জন্য যা যা ভাবে আপনি এটাকে শিল্প রূপে তুলে ধরেছেন, প্রত্যেকটা যদি আপনি একটু বলেন। ঠিক আছে, তুমি তো একটা প্রজেক্টের জন্য এসছো, তো তোমার প্রজেক্টের জন্য তোমাকে দরকার হচ্ছে কিভাবে দুর্গা ঠাকুর তৈরি হয় এবং জিনিসগুলো কোথায় পাওয়া যায়, এটা তোমার এই প্রজেক্টের জন্য খুবই জরুরি দরকার। তো তার জন্য তোমাকে আমার সঙ্গে বেরোতে হবে, কোথায় র মেটেরিয়ালসগুলো পাওয়া যায় সেটা তোমাকে নিজের চোখে দেখতে হবে। তারপরে তোমাকে দেখতে হবে ঠাকুর কীভাবে তৈরি হয়, তবেই তুমি তোমার কলেজের প্রজেক্ট তৈরি করতে পারবে। কেননা বিভিন্ন কলেজ থেকে তো স্টুডেন্টরা আমার কাছে আসেন তাদের প্রজেক্টের জন্য, তোমাকে সেটা বললাম, এগুলো তোমাকে জানতে হবে। চলো তাহলে গঙ্গার পাড়ের থেকে যাওয়া হোক, যেখানে আমাদের সব র মেটেরিয়ালসের বাঁশ মাটি যেগুলো পাওয়া যায় সেখানে যেতে হবে। তুমি যেটা জানতে চেয়েছিলে যে মাটি কোত্থেকে আসে, ঠিক আছে, এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই নৌকাটা ছাড়ে উলুবেড়িয়া থেকে, ঠিক আছে, উলুবেড়িয়ার ওখান থেকে মাটি কেটে নৌকায় লোড করা হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমার যে মাটিগুলো দেখো, ওখানে দেখা যাচ্ছে মাটিগুলো নৌকার তলায়, এই পুরো নৌকোটা ভর্তি মাটি থাকে, ঠিক আছে। এই মাটিটাকে তুলে বস্তাও ভরা হয়, আবার আমাদের এখানটা তোলা হয়। এই যে তুমি রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় তোলা হয়, এই যে এখনও মাটি রাখা আছে দেখো। এই মাটিগুলো এবার ভ্যানে করে প্রতিটা শিল্পীদের ঘরে ডিস্ট্রিবিউট করা হয়। ধরো এক লরি, এক নৌকো মাটি, লরিতেও মাটি আসে, আমি বলে ফেলেছিলাম লরির কথা, লরিতেও মাটি আসে, সেটাও বড় কথা না। মেনলি আমাদের ভালো মাটি যেটা আছে, যেটা দিয়ে আমাদের আঙুলগুলো ভালো হয়, মায়ের মুখ তৈরি ভালো হয়, এর সঙ্গে বেলে মাটিটা মিক্স করে, হ্যাঁ, তারপরে ওটাকে ছেঁকে ভালো মতো কাপড় দিয়ে, পুরোনো কাপড় দিয়ে ছেঁকে যে মাটিটা বেরোয়, ওই মাটিটা দিয়ে মুখটা করলে পরে মায়ের মুখটা দুর্দান্ত হয়। তারপরে এখান থেকেই কিন্তু সব বেরিয়ে যাচ্ছে এই মাটিগুলো, মানে কুমোরটুলির যতগুলো ঘর আছে, হ্যাঁ, সবাই কিন্তু এই নৌকোর উপরে ডিপেন্ড করে। আর আমাদের আরেকটা মাটি আছে যেটা লরির মাটি, সেটা দিয়ে কিচ্ছু হয় না, সেটা দিয়ে জাস্ট ওই যে বললাম না খড়ের ওপরে যে প্রলেপটা, ওটা ওই লরির মাটি দিয়ে চলে যায়। কিন্তু এই মাটিটা হচ্ছে সব মানে ঠাকুরের মানে এভরিথিং, মানে সব কিছু, এই মাটিটা বেস্ট। এটা এঁটেল মাটি বলা, হ্যাঁ, এটা এঁটেল মাটি বলা হয়। মাটিটা নিয়ে সোজা চলে যাচ্ছে ওর উপরে,
যে স্ট্রাকচারটা তৈরি হয়, এটার উপরে খড় বাঁধা হয়। সাইড কলেজ, সাইড ভিতরে আছে লক্ষ্মী সরস্বতী কার্তিক কলেজ আর কাঠামো। হ্যাঁ 3-4টে, তার মধ্যে না শলা মারা হয়, যেমন হাতটা বিনা ধরে আছে সঙ্গে সেটা শলা মারতে হবে, ঠিক আছে। মানে বিভিন্ন যা যেরকম বাহন রয়েছে, পাশে একজন কেউ বিনা ধরে আছে, কেউ বা লক্ষ্মী ঠাকুর কলসি রয়ে নিয়ে আছে, সেরকম প্যাটার্নের এখানে বাঁধা হয়। এইটার মধ্যে সেটা সাইড। আর ওখানে দেখতে পাচ্ছেন এটার কথা বলছিলাম, বাঁশ। হ্যাঁ এই যে বাঁশটা কাটছে কীভাবে দেখা সাইজ করে নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারবে। এবার তোমাকে আমি নিয়ে যাবো এরপরে যে খড়টা বাঁধা হয় কীভাবে সেটা দেখো, চলো। এই যে দেখতে পাচ্ছ খড়গুলো বাঁধছে, যে তোমাকে দেখালাম ওখানে কাঠামোটা, এগুলো হচ্ছে সাইড থেকে কাঠামো, মানে এটা খুব গণেশ হচ্ছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা গণেশ, ওখানে ও বোধহয় একটা লক্ষ্মী হচ্ছে, ওখানে একটা লক্ষ্মী হচ্ছে। তো এখানে দেখো একটা কার্তিক দাঁড়িয়ে, ঠিক আছে, এখানে কার্তিক রয়েছে। এগুলো হচ্ছে মায়ের বাপ, মানে মায়ের কার্তিকের ছেলে। হ্যাঁ, তো তাদের পুজো হচ্ছে এখানে। যাই হোক, এগুলো দেখলে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই যে কারিগররা, এরা বিভিন্ন জায়গা থেকে আসে। দেখলে তো কীভাবে তৈরি হয়। আচ্ছা, আমি কি একটা ছবি তুলতে পারি? নিশ্চয়ই চলুন। এটাকে ভালো করে ওর সঙ্গে পাইপ করে এটা খড়ের মধ্যে লাগানো, যখন দুর্গাটা ফাঁকা হয় খড়ের স্ট্রাকচার, তারপরে এটাকে প্রথম প্রলেপ যেটাকে বলে এটাকে দেওয়ার পরে তার একটা দিন লাগে। এটা অ্যাকচুয়ালি হাতে করছে। দুর্গার খড়টা বাঁধার পরে সেই মাটিটা পুরো ঠাকুরটাকে পিচে দেবে ওই মাটিতে, বুঝতে পেরেছো? তাতে কী হয়, পরে যে বেলে মাটির কাজটা হয়, যে আমি বলেছিলাম না মানুষের যে শরীরের মাংসটা সেটা তো বেলে মাটি দিয়ে হয়, এই মাটিতে সেটা ধরে রাখার ক্ষমতা রাখে। তার জন্যে এই মা দুর্গা যেটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ধরে নাও 11 ফুটের দুর্গা ঠাকুর, ঠিক আছে। আমি তোমাকে যেটা বলছিলাম গঙ্গার ঘাটে, সেই মাটিটা দিয়ে পুরো এইটাকে পুরো পুষে নিতে হয়। হ্যাঁ, পুষে নেওয়ার পরে কিন্তু ওই বেলে মাটিটা দাও, যেটা তোমাকে বলেছিলাম যে যেটা আমাদের শরীরের মাংস যে গঠনটা করা হয়, দেখতে পাচ্ছ সেইভাবে তার গঠনটা তৈরি হবে ওই মাটিটা দিয়ে পুরোপুরি ওই মাটি দিয়েই। হ্যাঁ, ওটার সঙ্গে তোমার তুষটাকে বেশি মিশিয়ে, হ্যাঁ তুষ মানে বলে তো ধানের যে যেটা থেকে বেরোয় যে শীষটা, ওটাকে বেশি করে দিয়ে এই সিংহটা তৈরি হয়। সিংহটার জন্য কিন্তু তুষের পরিমাণটা বেশি দিতে হয়, ঠিক আছে, তবেই সিংহটা সেরকম দেওয়া হবে, তুষটা বেশি দিতে হয়। এটা তুমি ধরে নাও সিংহের এই কঙ্কাল যে মানুষের থাকে সেটা, এবার এর উপরে যে মাটিটা পড়বে ওই মাটি দিয়ে সিংহটাকে করতে হবে। এর উপর দিয়ে এবার সিংহ আমি তোমাকে দেখাবো পরে যে সিংহটা কীভাবে। দুর্গা প্রতিমার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কালী প্রতিমার মূর্তি রয়েছে, তো মানে আগে থেকে
আগে তুমি বলো দুর্গাপুজোর কতদিন পর কালী পুজো? 15 দিন। 15 দিনে নিশ্চয়ই এইভাবে এতগুলো ঠাকুর কমপ্লিট হবে না। তো আগে কালী ঠাকুরকে তৈরি করে গোডাউনে পাঠানো হয়, ঠিক আছে? আমাদের নির্দিষ্ট একটা গোডাউন আছে, সেখানে কুমোরটুলির সবারই কালী ঠাকুর রাখা হয়, মানে যার যার যেরকম গোডাউন আছে। যখন এই দুর্গা ঠাকুরগুলো বেরিয়ে যায় তখন এই কালী ঠাকুরগুলো চলে আসে। এবার কিছুটা হয়তো আনতে গিয়ে ফেটে টেটে যায়, সেগুলো রিপেয়ারিং করে সেগুলো রং করা, কালার করা, আর ওই 10 দিনের মাথায় ডেলিভারি। তখন আমি তোমাকে বলেছি এই যে শিঙের যে মাটিটা, তার সঙ্গে মাটির সঙ্গে না কুশটা বেশি করে মেশানো হয়, যেন বডিটা সেরকম শিঙে যেরকম বডিটা সেরকমই বডিটা তৈরি হচ্ছে। ওই তো এঁটেল মাটি আর তুষ, তুষটাকে যেহেতু শিঙ তুষটাকে বেশি দিতে হবে, কেননা শিঙের চেহারাটা একটু ভালো, তো তুষ কম করলে পরে এটা চেপে যায়, সরু সরু লাগে। মানে তুষটা বেশি দিলে পরে এই ফ্ল্যাগি ভাবটা থাকবে। দূরে ওই যে দুর্গা ঠাকুরটা যে তোমাকে ওখানে দেখিয়েছিলাম যে তুষ দিয়ে পোছা ছিল, তারপরে দেখো কীভাবে বেলে মাটিটা করছে, দুর্গার গায়ে লাগাচ্ছে, একটু দেখে নাও, বুঝতে পারছো? এই দেখো তোমাকে তখন দুর্গা দেখিয়েছিলাম, হ্যাঁ, যেটা এক কোণের মাটি, যেমন এই মাটিটা ছিল যেটা তুষ দিয়ে যেটা মাটিটা করা ছিল, তারপর ওটাকে কিন্তু এই তুষ দিয়ে যেহেতু মাটিটা করা ছিল বলেই কিন্তু ওই মাটিটা ধরে আছে, দেখো আটকে যাচ্ছে, ঠিক আছে? এবার কীভাবে দেখো স্ট্রাকচারটা হচ্ছে, কীভাবে করছে, মাটি দিচ্ছে। কত ফুট? এটা তোমার ধরে রাখো 11 ফুট, 11 ফুট হাইট আছে এটা, ঠিক আছে? বুঝতে পারলে তো? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, ওকে? তাহলে যাওয়া যেতে পারে। হ্যাঁ, নেক্সটে এরপরে আবার রঙের আসবে, এরপরে এর উপরে কাঁচা অবস্থায় শুকিয়ে গেলে শুকানোর ব্যাপারটাও তোমাকে দেখাচ্ছি, যেটা শুকিয়ে গেলে কীরকম হয় সেটা তোমাকে দেখাচ্ছি। তোমার এদিকে আসতে হবে। তখন তুমি দেখলে যে মা দুর্গাকে বেলে মাটি চাপাচ্ছে, ঠিক আছে? চাপাবার পর যে পজিশনে দাঁড়ানো সেটা তুমি এখানে দেখে নাও, তাহলে একটা নোট করে নেবে, বুঝতে পারছো? এখন যেটাকে বলে সিক্স ল্যাক, সেটা ওষুধের মধ্যে আছে। হ্যাঁ, শুকিয়ে যেতে বড় শুকিয়েছে, এটা অন্তত 2 মাস আগে কমপ্লিট হয়েছে এই মাটির কাজটা, ঠিক আছে? 2 মাস আগে কমপ্লিট হয়েছে, আর ওটা এখন হচ্ছে। ওটাও হয়ে যাওয়ার পর এই শুকিয়ে গেলে এইরকমই দাঁড়াবে, ঠিক আছে? এই পডকাস্টটা তুমি পেয়ে যাবে পুরো আর এই প্রতিমাই তো হাজার হাজার অডিয়েন্স দেখছে। আরেকটা কথা, তুমি বলেছিলে তুমি মানবী দুর্গা হতে চাও, সেটা আমার মাথার মধ্যে ঢুকে আছে। তো এখন একটাই আমাদের কাজ আছে, ডিটেলসটা তুমি বুঝে গেলে, আমি বোঝাতে পেরেছি তোমাকে। এবার চলো তোমাকে আমি মানবী দুর্গা রূপে সাজিয়ে আমি কিছু